চাইনিজ চিকেন কারি বাসা বানাবেন আর চাইনিজের জন্য রেস্টুরেন্টে যেতে হবে না। এই চিকেন কারিটা এত মজা আর এত টেস্টি, আপনি বাসায় একবার যদি বানান বারবার বানিয়ে খেতে চান। মুরগির বুকের অংশ নিয়ে কিউব কিউব করে কেটে নিয়েছি, তার মধ্যে সয়া সস, আদা রসুন দিয়ে মেখিয়ে রেখেছি। এখন আমি দিয়ে দিব ময়দা, কর্নফ্লাওয়ার আর দিয়ে দিব একটা ডিম, দিয়ে ভালো করে মেখে ভেজে নিব। আমি তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটা গরম হলে তারপর চিকেনগুলো দিবেন, নয়তো লেগে যাবে, ভেঙে চলে যাবে। তাই তেলটা গরম হয়েছে না দেখার জন্য সামান্য একটু ময়দা ছেড়ে দিবেন। যদি দেখেন উপর দিকে বলকে উঠতেছে তার মানে তেলটা গরম হয়ে গেছে। এখন সুন্দর করে ভেজে নিব, একদম কালারটা ব্রাউন কালার হবে তখন আমি উঠিয়ে নিব। আসলে চিকেন কারিটা বানানো যে এত সহজ আর এত টেস্টি, এটা আপনার নর্মাল পোলাও এবং রাইস দিয়ে খেতে পারেন। এখন আমি সামান্য তেল দিয়ে তার মধ্যে 1 চামচ রসুন কুচু, 1/2 চামচ আদা কুচু দিয়ে ভেজে নিব। রসুনটা যখন ব্রাউন কালার হয়ে একটা ফ্লেভার দিবে তখন আমি কিউব করে কাটা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে নিব, দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। তারপর আমি এখানে দিয়ে দিব 1 চামচ শুকনো মরিচের গুঁড়া আর হলো সয়া সস, 1.5 চামচের মতো সয়া সস দিয়ে নেড়ে নিব। কিছুক্ষণ নাড়ার পরে আমি দিয়ে দিব এখানে টমেটো সস, 1/2 কাপের মতো টমেটো সস দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ নাড়ার পরে দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আমি পানি দিয়ে গুলিয়ে রেখেছি, এখানে দিয়ে দিব। দিয়ে সামান্য পরিমাণ নাড়বো, আর একটু পানি লাগবে তাই আমি আরেক বাটি পানি এখানে দিয়ে নেড়ে নেব। সুন্দর করে মিশ্রণটি মিশিয়ে নিব। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এটা আঠালো আঠালো লেগে আসবে। এখন আমি পরিমাণ মতন লবণ, 1/2 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিব আর ভেজে রাখা চিকেনগুলো দিয়ে নাড়তে থাকবো। পানি যেহেতু কমে গেছে এখানে আমি আরেক বাটি পানি দিব। আপনি এখানে কাপ পরিমাপ করে নিতে পারেন, 1 কাপের মতো আমার এই বাটিটায় পানি ধরে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব, নাড়াচাড়া হলে যাতে ভিতরের এর মিশ্রণটা যায়, এভাবে নেড়ে কিছুক্ষণ জাল দিতে হবে। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিব, আপনারা কেটেও দিতে পারেন। এখন 1.5 চামচের মতো দিয়ে দিব হলো চিনি, এটা আপনার টেস্ট অনুযায়ী দিতে পারেন, কারণ টমেটো দেওয়ার কারণে এটা একটু টক টক হয়ে গেছে, তাই চিনিটা দিলে এটার টেস্টের ব্লেন্ড চলে আসে এবং টেস্টি হয়। 2 মিনিটের মতন জাল করে নিয়েছি, চুলা অফ করে দিয়েছেন। দেখেন কালারটা কত সুন্দর আসছে আর খেতে এত মজা হয়েছে। এটা আপনি সাদা পোলাও দিয়ে এবং ভেজিটেবল রাইস দিয়ে দুটো দিয়েই খেতে পারেন। খুবই মজাদার একটা জিনিস, আপনারা বাসার না তৈরি করে খেলে বুঝবেন না। অবশ্যই রেস্টুরেন্টে খান, আমি বলবো রেস্টুরেন্টের চেয়ে বেস্ট হয়েছে এটা। একবার ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে।